গরমের মধ্যে যত কম মশলায় পাতলা করে ঝোল খাওয়া যায় ততই ভালো। তো আজকে আমি মাছের ঝোল রান্না করব। আর পাতলা পাতলা ঝোল খেলে গরমের মধ্যে পেট ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। তো যাই হোক, আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছটাকে ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ভালো করে রুই মাছটাকে ভেজে উঠিয়ে নেওয়ার পর যেই তেলটা থাকবে কড়াইতে, আমি এর মধ্যেই কয়েক পিস আলু কেটে একটু ভালো করে ভেজে নেব। আমি এই পর্যায়ে অল্প একটু লবণ অ্যাড করেছিলাম, আর কিছুই দিই নাই এই তেলে। এটা এমনিতেই কালারটা সুন্দর এসেছে। তো হালকা করে আলুটা ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। তারপর এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আর কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যখন তেল উঠে আসবে তখন আমি আলুটাকে দিয়ে দিব। আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছু টমেটো। টমেটো দেওয়ার পর কালারটা অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল লাল আর হলুদের একটা সুন্দর কম্বিনেশন চলে আসছে। তো যাই হোক, আলু আর টমেটোটাকে আমি কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পর আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। তো যতটুকু ঝোল খাবেন আর কি, ওই আন্দাজ অনুযায়ী দিলেই হয়। তো আমি এখানে যেহেতু অনেকে অল্প মশলা অ্যাড করেছি, খুব বেশি ঝোল দেই নাই। তারপর আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দিলাম। আর গরমকালে ঝোলের মধ্যে টক খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি এখানে তেঁতুলটা ব্যবহার করেছি। এখানে কাঁচা আমও দেওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। হাতের কাছে যে টকটা থাকে সেই টকটা দেওয়াই ভালো। তো আমার কাছে তেঁতুল ছিল, তেঁতুল দিয়েছি। আর কালারটা জাস্ট অসাধারণ এসেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।